গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, সকাল এখন 8টা। আজ থেকে ভাইয়ের কলেজে এক্সাম শুরু হচ্ছে। 11টার থেকে এক্সাম, তবে বাসে করে যেহেতু সোনামুখী যাবে তাই একটু আগে থাকতেই বের হলো। ছোটোর থেকেই যখনই আমরা এক্সাম দিতে যেতাম তখন আমাদের পকেট মানিটা বেড়ে যেত। মানে যেটা 10 টাকা 20 টাকা দিত আর কি এমনি নর্মাল দিনে স্কুল যাওয়ার সময়, সেটা পরীক্ষার সময় 200 টাকা করে দিত। তো সেটাই আমার পরীক্ষার সময় এত ভালো লাগতো। আর আজকে ভাইকেও সেই 200 টাকা দিয়েছে, তাই ভাই বলছে 200 টাকা, খুব ভালো লাগছে। আমাদের পকেট মানি যখন একটু বাড়ে ভালো তো লাগবেই। যাই হোক, এদিকে দেখুন সকালবেলাতে মা ভাইয়ের জন্য ভাত রান্না করেছিল, সেখান থেকে অল্প একটুখানি ভাত নিয়েছি, অল্পই ছিল আর কি। আর নিয়েছি আলু ভাতে আর অল্প ছাতু মাখা। এইটুকুনি ভাতে তো হবে না, তাই অল্প করে মুড়িও নেব। চলুন সকালের খাওয়া দাওয়াটা এই ছাতু মাখা আলু সিদ্ধ ভাতটা দিয়েই সেরে ফেলি। আপনারা অনেকেই বলেছিলেন যে একটু বড় বড় ভিডিও দাও আর রেগুলার ভিডিও দাও। তো বড় ভিডিও তো আমি এখন দিতে পারছি না, তবে চেষ্টা করছি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তবে জানেন তো, মানে কালকে আমি ভিডিও শুরু তো করেছিলাম সকালবেলা, তবে আর কন্টিনিউ করা হয়নি। আর বিকালবেলার দিকে এমন ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই সময়ও আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, শরীরটাও ভালো লাগেনি। গেছিল কালকে সন্ধ্যাবেলা, সন্ধ্যা নয় বিকালবেলাতে মা এবং বাবা মার্কেট গেছিল আমাদের পুজোর কয়েকটা জিনিসপত্র আনতে। পুজোর বলা ভুল হবে, বাড়িরই কয়েকটা জিনিসপত্র আনতে, যেগুলো বহুদিন ধরে নেব নেব করছিল, তবে নেওয়া আর হচ্ছিল না। তো নিয়ে এসেছে কালকে কাঁসার কয়েকটা বাসনপত্র। ভাবলাম আজকের ভিডিওটা এতটুকুনি, 1 মিনিটের ভিডিও তো আর দেওয়া যায় না, না ওটা মিনি ব্লগ হয়ে গেল। তো ঠিক আছে, আপনাদের সাথে ওই কটা জিনিসপত্র শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে একটা ভিডিও উপহার পেলে, আর আমারও ভালো লাগবে আপনাদেরকে একটা ছোট্ট হলেও ভিডিও দিতে পারলে। তো চলুন কাঁসার বাসনপত্রগুলো দেখাই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার খুব ইচ্ছা আছে যখন আমার রান্নাঘর হবে আমি আমার রান্নাঘরে কাঁসার বাসনপত্র রাখবো। সত্যি বলতে এই কাঁসার বাসনপত্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর খাওয়ার কথা কি বলবো, আপনারা তো জানেনই যে আমি কাঁসার থালাতে খেতে ভালোবাসি। কারণ আমার না এমনি স্টিলের থালায় খেতে একদমই ইচ্ছা করে না, আমার মনে হয় কাঁসার থালাতেই খাই। আমি বিয়ের আগেই সুব্রতকে বলেছিলাম, জানো তো আমি না কাঁসার থালাতে খাই, আমি এমনি থালায় খেতে আমার ভালো লাগে না। হ্যাঁ, কুটুম বাড়ি গেলে আত্মীয় বাড়ি গেলে সেখানে কি হয় বলুন, তবে নিজেদের বাড়িতে নিজেদের মতন থাকতে তো সকলেরই ইচ্ছা করে। তাই ওকে বলেছিলাম যে বিয়ের পর যেহেতু ওটাই আমার বাড়ি হবে, তো আমি কিন্তু ওখানে গিয়ে কাঁসার থালাতেই খাবো। তো মাকে সুব্রত বলেছিল, আর মা সেই দিন থেকে আজ অবধি কোনো দিন আমাকে এমনি স্টিলের থালায় খাবার দেয়নি। তো মা আমাকে কাঁসার থালাতেই খেতে দেয়, আর আমার ভীষণ ভালো লাগে ওটাই। ছোটো ছোটো ব্যাপারগুলো আমার ভীষণ পছন্দের। যে জিনিসগুলো আমার খুব পছন্দের সেগুলো যদি আমার প্রিয় মানুষেরাও মনে রাখে, ওই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। চলুন বেশি বকবক করবো না, জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাই, আর জিনিসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন কিন্তু। চলুন দেখানো যাক। আপনাদেরকে বহুদিন আগে আমি একবার বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা কাঁসার থালা, মানে কাঁসার থালা তো বেশ অনেক কটাই ছিল, তবে একটা কাঁসার থালা না বাবা, মানে কি বলবো, বিরিয়ানি বানাতে গিয়ে বাবা আমি ফাটিয়ে ফেলেছিলাম থালাটা। তো সেই থালাটা দিয়েছিল, ওই থালাটা দিয়েই আর একটা থালা নিয়ে আসা হয়েছে। আসলে কী হয়েছিল জানেন তো, তখন আর কি মামিমা আর মামার প্রথম প্রথম বিয়ে হয়েছিল। তো মামিমা তখন চিকেন খেত না, সে কারণে মামিমার জন্য মাটন বিরিয়ানি হচ্ছিল আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি। তো আমি তো চিকেন বিরিয়ানিটা দম দেওয়ার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি, তবে মাটন বিরিয়ানিটা কিসে দম দেবো সেটাই বুঝতে পারছিলাম না। তো বাবা কী করেছিল, কাঁসার থালাটা তলায় দিয়ে পরে বিরিয়ানিটা দম দিতে বসিয়েছিল, আর থালাটার এই মাঝ বরাবর একদম ফেটে গেছে, এমনকি থালাটাও পুরো কালো হয়ে গেছিলো। তো সেই থালাটা বড় ছিল, একটু ভারীও ছিল, আর কাঁসার জিনিসের দাম আপনারা তো জানেনই, ওই ফাটা থালাটারই 500 টাকা দাম হয়েছে। তো আরও কয়েকশো টাকা দিয়েছে, এই থালাটা বোধহয় 900 টাকা নিয়েছে। ওই থালাটা দিয়ে আরও 400 টাকা দিয়ে এই থালাটা নিয়ে এসেছে। দাঁড়ান থালাটা আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে এই থালাটা খুব বেশি বড় নয়, এমনি মিডিয়াম থালাটা, এমনি রুটি ডাল তরকারি, আর আমার তো ভাত খাওয়াও হয়ে যাবে, কারণ আমি ছোটো থালাতেই খেতে ভালোবাসি। বড় থালাতেও খাই অবশ্য, তবে ছোটো থালাতে আমার হয়ে যায়, আমি যেহেতু অল্প অল্প খাই। তো এই থালাটাও ভীষণ সুন্দর, আমি তো দাম শুনে অবাক, মানে কাঁসার জিনিসের এত দাম। 900 টাকা নিয়েছে এটা, ওই থালাটা দিয়ে আর 400 টাকা দিয়ে এই থালাটা নেওয়া হয়েছে। থালাটা কেমন হয়েছে জানাবেন। আর আপনারা সকলেই জানেন যে আমার মা পান খেতে ভালোবাসে খুবই। তো মা নিয়েছে মায়ের জন্য একটা পানের ডাবর, এই যে বলছে নাকি এটার ভেতরে পান ভরে রাখবে,
আর এই ওপরটাতে যে কৌটোগুলো হয় মৌরি খয়ের এইসবের কৌটোগুলো রাখবে। তো পানের ডাবরটা কেমন হয়েছে জানাবেন, ছোট্ট মতো ডাবরটা আমার তো বেশ ভালো লেগেছে। তবে আমি ভাবছিলাম হয়তো পানের ডাবর অন্যরকম হয়, মানে এই ভেতরই আবার দোতলার মতো থাকে, নিচের তলায় পান থাকে, ওপরের তলায় কৌটো থাকে, তারপর আবার ঢাকা দেওয়া হয়। তবে না, এটা দেখছি কি বলবো, সেই যেমন আমরা তুষু পাতি সেরকম ওই পানের ডাবর। তো এই যে এই পানের ডাবরটা মা নিয়েছে, এটা এমনি পুজোর কাজেও লাগবে আর মায়ের পান রাখা হবে, পানটা তো কোনো খারাপ জিনিস নয়। আর এই যে এই প্লেটটা নিয়েছে, এই প্লেটটারই 110 টাকা দাম নিয়েছে, 110 না 115 টাকা। এটা নিয়েছে বাবাকে প্রসাদ দেওয়ার জন্য, আমাদের যে মিজরি প্রসাদ দেওয়া হয় বাবাকে, ওই মিজরি প্রসাদটা দেওয়ার জন্য এটা নিয়েছে। আর তার সাথে নিয়েছে একটা এই যে পেতলের আমপল্লব, যেহেতু আমাদের সবসময় ঘট পাতা থাকে তো সেটাতেই দেবে হয়তো, এমনি কাঁচা আমপল্লবও দেওয়া হবে, তবে এটাও দেবে হয়তো। তো ভালোই হয়েছে, জিনিসপত্রগুলো খুবই ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, মানে কিন্তু ভালো লাগলো। আমি এখন নেব না, আমার এখনও ঠাকুর ঘরও হয়নি, রান্নাঘরও হয়নি। তো এই যে দেখুন আর একটা ঘট নিয়ে এসেছে। আমরা যখন জল ঢালতে যাই, মা এবং আমি দুজন মিলে যখন জল ঢালতে যাই, তখন মা একটা বড় ঘটি নিয়ে যায়, আর আমি হচ্ছে কি আমাদের বাবা লোকনাথের যে কমণ্ডলটা আছে ওই কমণ্ডলটা নিয়ে যায়। তো মা বলছে ওটা নিয়ে যেতে হবে না, তাহলে এই ঘরটাই করে তুই নিয়ে যাবি। তো এই যে এই ঘরটা কিনেছে, কি সুন্দর ছোট্ট মতো ঘরটা, বেশ ভালো। আর কিনেছে 3টে কাঁসার গ্লাস, এই গ্লাসগুলো বাড়িতে জল খাওয়ার জন্য ব্যবহার করা হবে। বাবা বলছে যখন কাঁসার থালাতে খাবার খাবি তখন এই কাঁসার গ্লাসের জলটাও খাবি। তো বেশ ভালো হয়েছে, দেখতে কি ভালো লাগছে বলুন, মানে কাঁসার জিনিসপত্র আমি তো বললামই আমার ভীষণ পছন্দের। তো আপনাদের কেমন লাগছে জানাবেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এইসব জিনিসে আমার জল খেতে খাবার খেতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন যেটুকু আমার এমনিতে পেরোবে না সেটুকুনো এভাবে সাজিয়ে দিলে আমি খেয়ে নেব। তো এই যে 3টে গ্লাস নিয়ে আসা হয়েছে আপাতত, তো এটাতেই হয়ে যাবে, এমনি জামাই মানুষদেরকে দেওয়া হবে আমার বরকে আরে। তো এই যে জিনিসপত্র কেমন হয়েছে জানাবেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিস। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।